কয়েকজন লোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিরুদ্ধে বদনামে তুব্বি ছড়ানো শুরু করে, বলতেই থাকে। শুনতে শুনতে কানটা ঝাড়াপালা হয়ে যায়। মানুষজন বলে যে আপনি কিছু বলেন না কেন? আমি বললাম ভাই, একটা কবিতা বললাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? তো কথা বুঝতে পারছেন তো? কবিতাটা ছোটবেলায় পড়েছিলাম যে ওর কাজও করুক, কামড়ি বকাবকি করা করুক, আমি তো বকতে পারি না, আমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, তো ও তার ছেলে ছোট, আর কিছুদিন পর যদি দেরি হতো হয়তো আমার নাতির বয়স হতো আর কি। ওদের সঙ্গে কথা বলা মুশকিল। আমি বললাম যে এই সমস্ত কথা না বলে বাবা আমার বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি নাকি সন্ত্রাসীকারে হুমকি দিয়েছি। আচ্ছা বলেন, আমার বাসায় সকল সময়ে আমার বিরোধী প্রার্থীরা আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, মাঠে লড়াই করেছি, ঘরে আমাদের দোস্তি ছিল, কখনোই একে অপরকে শত্রু ভাবি নাই। এখন মনে হচ্ছে একে একজন অপরজনকে শত্রু ভাবা শুরু করেছি আমরা। না, আমি কাউকে শত্রু ভাবি না, আমি সব শত্রু ভাবতে চাইও না। দয়া করে আমাকে তো শত্রু ভাববেন না, আমি কারো শত্রু নই। আমি একজন নিজেকে উপকারী লোক বলে মনে করি, যদি উপকার করতে না পারি অন্তত ক্ষতি করি না কারণ। যে এখন অবস্থায় এখন দাঁড়িয়েছে যে আমি কেন রিয়্যাক্ট করি না, আমাকে রিয়্যাক্ট করাতেই হবে। আপনাকে বুঝতে পেরেছেন? আমি প্রতিক্রিয়া দিলেই তাদের একটা লাভ হয়ে যায়। তো ভাই আমার তো বয়স হয়েছে, আমি তো বুঝি, আমি কি সুযোগ দেবো তোমাকে? আমি সে সুযোগ দেবো না। তুমি ঘেউ যত পারো করো, আমার দরকার নাই। ওই দিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক আমার পক্ষে লিখেছে, বলছে তুমি যতই ঘেউ করো, মির্জা আব্বাস তোমায় কিচ্ছু করবে না, ওনার কুত্তা পেরানোর অভ্যাস নাই। বুঝতে পারে কি বলছে? আমি ভাই সত্যি বলছি, দুঃখের সঙ্গে বলছি যে ওনার কুত্তা পেরানোর অভ্যাস ওনার নাই, কুত্তা পেরায় না উনি। হ্যাঁ, রাজপথে পুলিশের সঙ্গে লড়াই করেছি, রাজপথে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছি, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করেছি, 17-18 বছর সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করি নাই। সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা কথা বলার অধিকারের কথা বলেছি, আমরা ভোটের কথা বলেছি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি।